রাজধানীর মিরপুরে খুন, চাঁদাবাজি, ছিনতাই, দখল ও মাদক নিয়ন্ত্রণ বিভিন্ন অপরাধে বারবার সামনে আসছে 4 শীর্ষ সন্ত্রাসীর নাম। পুলিশের তথ্য অনুযায়ী বিদেশে অবস্থান করেও এই 4 জনের গ্রুপ মিরপুরের বিস্তীর্ণ এলাকায় 63 সহযোগীর মাধ্যমে অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর খাতায় পরিচিত এই চক্রকে বলা হচ্ছে 4 স্টার গ্রুপ। পুলিশের তথ্য অনুযায়ী 4 শীর্ষ সন্ত্রাসী হলেন মফিজুর রহমান মামুন, ইব্রাহিম খলিল ওরফে কিলার ইব্রাহিম, শাহাদাত হোসেন ও মোক্তার হোসেন। তাদের নিয়ন্ত্রণে রয়েছে মিরপুর, পল্লবী, কাফরুল, শাহালী, রূপনগর, দারুসালাম ও ভাসানটেকের বিভিন্ন এলাকা। অভিযোগ রয়েছে শীর্ষ সন্ত্রাসীরা দেশের বাইরে থাকলেও স্থানীয় সহযোগীদের মাধ্যমে চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে। পুলিশের হিসেবে মফিজুর রহমান মামুনের গ্রুপ মিরপুর 12, পল্লবী, সাগুপ্তা ও বাউনিয়া এলাকায় সক্রিয়। কিলার ইব্রাহিমের নিয়ন্ত্রণে মিরপুর 13, 14, ভাসানটেক ও কালশী। শাহাদাতের গ্রুপ মিরপুর 1, 2, 6 ও 7 নম্বর এলাকায় এবং মোক্তারের সহযোগীরা মিরপুর 10 ও 11 নম্বর এলাকায় সক্রিয় বলে দাবি পুলিশের। শুধু চাঁদাবাজিই নয়, আবাসন ব্যবসা ও দোকানপাট থেকে ফুটপাতের ব্যবসা, বিভিন্ন খাতেও চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে এসব গ্রুপের বিরুদ্ধে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পুলিশ বলছে গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত মিরপুরের 6 থানায় চাঁদাবাজির 27টি মামলা হয়েছে। একই সময়ে ছিনতাই ও ডাকাতির 14টি এবং হত্যার 21টি মামলা হয়েছে। এসব গ্রুপের মধ্যে অন্যতম আলোচিত নাম ল্যাংড়া রুবেল। পুলিশ বলছে পল্লবীর বিহারি ক্যাম্প কেন্দ্রিক মাদক স্পটগুলো নিয়ন্ত্রণের পাশাপাশি 4 শীর্ষ সন্ত্রাসীর হয়ে ভাড়ায় অপরাধ করে তার গ্রুপ। মিরপুর এলাকায় 39টি বিহারি ক্যাম্প ঘিরে প্রায় 200টি মাদক স্পট রয়েছে বলেও পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি। তবে পুলিশ বলছে অপরাধী যে পরিচয়েরই হোক তাকে আইনের আওতায় আনা হবে। গত 6 মাসে মিরপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগে অন্তত 50 জন এবং ছিনতাই ডাকাতির ঘটনায় অন্তত 20 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি সন্ত্রাসীদের সংঘবদ্ধ হওয়ার তথ্য পেলেই অভিযান চালানো হচ্ছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের আতঙ্কে অনেকেই থানায় অভিযোগ করতেও সাহস পান না। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীদের নেটওয়ার্ক ভেঙে মিরপুরকে অপরাধ মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান কতটা কার্যকর হয় এখন সেটিই দেখার বিষয়। জেসমিন জাহান, কালবেলা।